কোথায় যাচ্ছিস তুই এখন? একটু পর সন্ধ্যা নামবে, পড়তে বসতে হবে তো। মা, সারাদিন তো এটা সেটা কাজ করলাম, এবার আমি একটু খেলতে যাচ্ছি, ফিরে এসে পড়তে বসবো। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক সময় মতো চলে আসবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু, বেশি দেরি করিস না। প্রতিদিন তো নদীর এই পাশটাই খেলি, এখানে আর খেলতে ইচ্ছে করছে না। দেখি একটু এগিয়ে ওদিকে কি আছে, কখনো তো ওদিকে যাওয়া হয়নি, আজ একবার যাই। আরে বাহ, কি সুন্দর একটা ফুলের বাগান! এখানে যে এত সুন্দর ফুলের বাগান আছে তা তো আমি জানতামই না। কত ফুল, পাখি, রঙিন প্রজাপতি, আর কি সুন্দর মিষ্টি ফুলের গন্ধ! আমার মনটা একদম ভরে গেল। আমি এখন থেকে প্রতিদিন এখানে খেলতে আসবো। নূপুর সেখানে খেলতে শুরু করে, প্রজাপতি আর পাখিদের সাথে ছুটে বেড়ায়, তারাও তার সাথে মজা করে খেলে। বন্ধুরা, তোমাদের সাথে খেলা করে আমি অনেক মজা পেয়েছি। আমি এর আগে কখনো এত মজা পাইনি। আমাদেরও অনেক ভালো লেগেছে। তোমার মতো একজন বন্ধু আমাদের প্রয়োজন ছিল। তুমি কাল আবার কিন্তু আসবে। হ্যাঁ, তুমি আবার আসবে। তোমার ছোটাছুটিতে আমরা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছি। এই মেয়ে, কে তুমি? এখানে কি চাও? তোমার তো সাহস কম নয়, তুমি আমার বাগানে ঢুকেছো। তোমার তো সাহস কি করে হলো? তুমি জানো না আমি রাজকুমারী চন্দ্রা, আর এই বাগান আমার। এখানে আমি ছাড়া কেউ ঢুকতে পারে না। এখনই আমার বাগান থেকে চলে যাও, না হলে তোমার খুব খারাপ অবস্থা হবে। আমি এখনই চলে যাচ্ছি রাজকুমারী, কিন্তু এখানে আমি আসলে কি এমন সমস্যা? আমি তো আর কোনো ফুল নষ্ট করছি না। তোমার এত বড় সাহস আমার বাগানে এসে আবার আমার উপর কথা! এখনই গাড়িতে পড়ে দেবো তোমাকে। কান থেকে